ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে এখানে বলা হয়েছে নতুন বছরে বড় খবর, 1 লাফে 16% ডিএ বাড়ছে সরকারি চাকরিজীবীদের। তো 1 লাফে কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু 16% ডিএ বৃদ্ধি হতে চলেছে। 14%-এর পরে কি আরও 4% বৃদ্ধি হতে চলেছে। তো 10%-এর পরে কি আরও 6% ডিএ বৃদ্ধি হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেশের কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। আর সরকার সেক্টর অনুযায়ী কিন্তু বেতনের পাশাপাশি আরও একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মচারীদের। আর সেই সব ভাতার মধ্যে উল্লেখযোগ্য হলো মহার্ঘ ভাতা, মানে ডিএ। কেন্দ্রের বেতন কমিশন অনুযায়ী কিন্তু এই ভাতা পরিবর্তন হয়। কেন্দ্রের বেতন কমিশন অনুযায়ী কিন্তু এই ভাতা পরিবর্তন হয় এবং আর এই কেন্দ্রের দেখানো এই পথে দেশেই কিন্তু সমস্ত রাজ্যও কিন্তু হাঁটে। অর্থাৎ কেন্দ্র সরকারের মতোই কিন্তু একইভাবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পরিবর্তন করে দেশের রাজ্যগুলিকে চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছিল বড়সড় সুখবর। পুজোর আগেই খুশির জোয়ারে ভেসেছিল এইসব কর্মচারীদের, কারণ জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 1 লাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘ ভাতা বৃদ্ধির সময় 4% হারে বাড়িয়েছিল মহার্ঘ ভাতা। ফলে 1 লাফে 42% থেকে বেড়ে কিন্তু সেটি হয়েছিল 46%। এই বছর এবার তাদের কিন্তু ডিএ 4% হারে কিন্তু বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তেমনটা হলে বৃদ্ধি পাবে তাদের বাড়ি ভাড়া ভাতাও। তো এবং সাম্প্রতিক মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে, যার ফলে কিন্তু খুশির জোয়ার এসেছে সেই সব রাজ্যের কর্মচারীদের মধ্যে। তবে এবার কিন্তু কর্মচারীদের খুশি করার তালিকায় নাম জুড়ে নিয়েছে আরও এক রাজ্যের সরকার। এবার উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ এবার কেন্দ্রের হারেই কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। এর ফলে কিন্তু নতুন বছরের খুশির জোয়ারে ভাসতে চলেছে সেই রাজ্যের সরকারি কর্মচারীদের। সাম্প্রতিক উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ডিএ বৃদ্ধির প্রসঙ্গে জানানো হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তরাখণ্ডের যেসব সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত তাদের কিন্তু ডিএ 38% থেকে কিন্তু 4% বাড়িয়েছে, 42% করা হয়েছে। এছাড়াও যেসব রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মরত তাদের কিন্তু ডিএ 212% থেকে বেড়ে 221% হয়েছে। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ কিন্তু 396% থেকে বেড়ে কিন্তু 412% হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, সমস্ত রাজ্যই কিন্তু কেন্দ্রীয় হারে, কেন্দ্রের পথে চলছে, কেন্দ্রের নিয়ম অনুযায়ী কিন্তু তারা ডিএ দেওয়ার চেষ্টা করছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা তারা বলছে ডিএটা আমাদের ব্যাপার, আমরা যেমন খুশি করে দিতে পারি। তো আশা করা যাচ্ছে ভোটের আগেই কিন্তু কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। 4% তো বৃদ্ধি করা হয়েছে, আরও কিন্তু 6% বৃদ্ধি করা হতে পারে। টোটাল 16% ডিএ দিতে পারে ভোটের আগে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।